আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ব্রিটিশ পার্লামেন্ট সম্বন্ধে একটা শব্দ বলা হয় যে নারীকে পুরুষ বানানো এবং পুরুষকে নারী বানানো ছাড়া আর সব কাজ এই সংসদ করতে পারে। আমাদের পার্লামেন্ট সম্বন্ধেও কথাটা প্রযোজ্য, কারণ এই পার্লামেন্ট সর্বসর্বা, এর উপরে কারো কোনো কর্তৃত্ব নাই। এটা সব কিছু করতে হবে, কিন্তু তাকে কিছু করতে পারবে না। সেই সংসদের সম্বন্ধে কিছু কথা উঠলো, তার প্রেক্ষাপট আছে। গতকালকে জাতীয় ঐক্যমত্য কমিশন তার সুপারিশমালা পেশ করেছে। বিগত ফেব্রুয়ারি মাসের 13 তারিখে এই ঐক্যমত্য কমিশন ডক্টর ইউনূস গঠন করেছিলেন। মূলত 6টি সংস্কার সংক্রান্ত কমিশনের রিপোর্ট সরকার কীভাবে বাস্তবায়ন করবে সেই বাস্তবায়নের নীতিমালা প্রণয়নের জন্য আরেকটি কমিশন করা হয়েছিল, যেটার নাম দেওয়া হয়েছিল জাতীয় ঐক্যমত্য কমিশন। এখানে সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে নির্ধারিত কমিটি সব মিলে আলোচনা করে, সুন্দর খোলামেলা পরিবেশ আলোচনা করে একটি সিদ্ধান্ত নেওয়ার কথা। সকল দল পর্যাপ্ত ভূমিকা রেখেছে। বিএনপির মতো বড় দল বারবার প্রতিটা মিটিংয়ে তারা সক্রিয় অংশগ্রহণ করছে, কথা বলেছে, মতামত দিয়েছে, শুনেছে, সব কিছুই করেছে। কিন্তু শেষ পর্যন্ত গতকাল যখন রিপোর্ট দিয়েছে, কমিশন যখন রিপোর্ট প্রকাশ করেছে, তখন সকল দলই আশাহত হয়েছে। কারণ তারা তার সুপারিশ করেছে, সুপারিশ বাইরে থেকে কমিশন তাদের নিজের মতামত কিছু ঢুকিয়ে দিয়েছে। কমিশন তাদের নিজের মতামতের ক্ষেত্রে এমন সব কথা বলেছে যা কোনো রাষ্ট্রে কোনো সংসদের সাথে বলতে পারে না, কোনো রাষ্ট্রের মানুষ সংসদকে এভাবে বলতে পারে না। এই কমিশনের প্রধান, যদিও কাগজপত্রের প্রধান ডক্টর ইউনূস, কিন্তু কমিশনের মূলত প্রধান ডক্টর আলী রিয়াজ, যিনি আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন, রাষ্ট্রবিজ্ঞানের উপরে পড়ালেখা করান, তিনি প্রধান। তারা সুপারিশ করেছেন তারা কিছু সুপারিশ করেছেন যে এই সুপারিশগুলি বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনের পরে সংসদ সদস্যদেরকে মানতে বাধ্য করতে বলা হয়েছে যে সংসদ সদস্যরা যদি এই কথাগুলি না মানেন, এই সুপারিশ গ্রহণ না করেন, তাহলে সংসদ এই সুপারিশগুলো অটোমেটিক সংবিধানের অংশ পরিণত হয়ে যাবে। কিন্তু বাংলাদেশ কেন, পৃথিবীর কোনো দেশের কোনো কথাবার্তাই এভাবে কোনো সংসদের উপরে বলা যায় না। সংসদ সদস্যরা কারো কথা মানতে বাধ্য না। সংসদ অধিবেশনের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তারা যে বিল পাস করবেন সেইটাই চূড়ান্ত। রাষ্ট্রপতি বিল একবার ফেরত দিতে পারেন, কিন্তু বারবার ফেরত দিতে পারেন না। শেষ পর্যন্ত রাষ্ট্রপতি স্বাক্ষর না করলেও সেই বিল পাস হয়ে যায়। এত ক্ষমতা সংসদের সার্বভৌম। সংসদের বিরুদ্ধে রুল দিতে হলে অনেক কিছু করতে হবে। সংসদের রুল দিতে হলে সেখানে প্রধান বিচারপতির নেতৃত্বে বিচার কমিটি গঠন করে হয়তো কোনোটা আদেশ দিতে পারে, কিন্তু সংসদের সাথে সংঘর্ষে গেলে প্রধান বিচারপতির অবস্থা খারাপ হয়ে যাবে। অথচ এই কমিশন এমন একটা রিপোর্ট তৈরি করলেন যেটা সংবিধান সংস্কারের জন্য আদেশ দেওয়া হয়েছে। সংসদ সদস্যদেরকে বলা হয়েছে এতদিনের মধ্যে, 270 দিনের মধ্যে এইগুলি সব পাশ করে ফেলতে হবে। তাহলে ডক্টর ইউনূস যে গত 1.5 বছর যাবৎ সরকার চালালেন, এত সংস্কার করলেন, নির্বাচন বারবার পিছিয়ে দেওয়ার সিগন্যাল দিলেন, এটা সেটা কোনো কিছুই তো করতে পারলেন না। তাহলে তত্ত্বাবধায়ক সরকারের মতো 90 দিনের মধ্যে বা 180 দিনের মধ্যে একটা নির্বাচন দিয়ে চলে গেলে আরও বেশি ভালো হতো। আজ হাস্যরসে পাত্র হয়েছে। একজন সাংবাদিক করতে বলতেছে, মাসুদ খান বলতেছেন এটা একটা অশ্বডিম্ব হয়েছে, অশ্বডিম্ব ফেটে খচ্চর বেরিয়েছে। বিএনপি বলেছে আমরা আশাহত হয়েছি, আমরা এটা আশা করি নেই, আমাদের অনেক কথায় প্রতিফলিত হয় নাই, তারা নিজেদের কথা ঢুকিয়ে দিয়েছে। এরকম নানান কথা বলতেছে। মূলত কোনো পক্ষে খুশি হয় নাই, তাহলে এই কোন পক্ষে বাস্তবায়ন করবে? সামনে নির্বাচনের পরে সংসদে হাল ধরবে বিএনপি, জামাত, এরাই। কিন্তু এরা যদি আগেই নাখোশ থাকে, তাহলে তারা এই বাস্তবায়ন কেন করবে? তাদের উপর যদি নৈতিক কোনো চাপ নেই, রাজনৈতিক কোনো চাপ নেই, তাহলে তারা কেন করবে? সংসদ সদস্যরা এই কথা শুনতে বাধ্য নয়। তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদেরকে এই ধরনের ফাইজলামি, এই ধরনের ছেলে খেলা করা উচিত হয় নাই। আগেই বোঝা উচিত ছিল, দলগুলোর সাথে সিরিয়াস একটা বিষয় আলোচনা করে অল্পের মধ্যে সমাধান করা উচিত ছিল। তা করতে পারে নাই। এখন ভবিষ্যতে বলতে পারবে আমরা হয়তো সামনে আরও অনেক কিছু দেখতে পাবো এরকম ফালতু জিনিস। যেহেতু তারা ফালতু বলেছেন, তাহলে আমরাও ফালতু বলতে পারি। তাহলে এই যে সংস্কার কমিশন গঠন করা হলো, এত বিলপত্র খাইলো, তারা টাকা পয়সা খরচ করলো, তারা প্লেন ভাড়া দিল, অফিস ব্যবহার করলো 1.5 বছর যাবৎ। একটা বেকারের দেশে, অর্থসংকটের দেশে এই অবস্থার কী মানে ছিল? আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আশা করি। খোদা হাফেজ।